ঈদে নতুন পোশাক আর পরার খরচ জোটাতে সাইনবোর্ড হাতে রাস্তায় রাস্তায় ঘুরছে মাদ্রাসা শিক্ষার্থী মুসা। তার পরনে খয়েরি পাঞ্জাবি, মাথায় টুপি, হাতে একটি প্লাস্টিকের কার্ড। সে সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুরের মূর্ছনায় ভেসে যাচ্ছে চারপাশ। তবে এই সুর বাঁচার তাগিদে। জিজ্ঞেস করলে জানা যায় তার নাম মুসা। সে একজন মাদ্রাসার ছাত্র। মা, বোন ও এক ভাই নিয়ে তার পরিবার। ছোটবেলা থেকেই বাবাকে দেখেনি মুসা। আমি, আমার আম্মু, আমার ভাই আর আমার বোন। বাবা নাই, মা আছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সামনে ঈদ। মাদ্রাসায় তার ও তার ছোট ভাইয়ের 3 মাসের বেতন বাকি। ঘরে নেই চাল ডাল। যেখানে হাজারো মানুষ ছুটছে ঈদ কেনাকাটার উৎসবে। কারো হাতে ব্র্যান্ডের দামি ব্যাগ, কারো চোখে নতুন পোশাকের স্বপ্ন। কিন্তু এই ঝকঝকে শপিং মলের ঠিক উল্টো দিকে ধুলোবালি আর ধোঁয়ার মাঝে বসে অন্যরকম এক যুদ্ধের গল্প লিখছে কিশোর মুসা। আমি একটা কথা বলি, ঈদ শুধু আপনাদের জন্য, আমাদের জন্য না। আমাদের জামা কিনা দিলে কি হয়? সমাজ যখন উৎসবে মত্ত, তখন মুসার মতো কিশোরদের শৈশব পিষ্ট হয় অভাবের চাকায়। তার চাওয়া খুব বেশি নয়, এক মুঠো চাল, মাদ্রাসার বকেয়া বেতন আর পরিবারের জন্য সামান্য ঈদের আনন্দ। জামা কাপড়, ঘড়ি, চশমা, পায়জামা, জুতা। ভবিষ্যতে একজন বড় মাওলানা হতে চায় মুসা, যাতে ছোট শিশুদের কোরআন তেলাওয়াতের দীক্ষা দিতে পারে। ভবিষ্যতে আমি একটা মাওলানা হতে চাই। বাচ্চাদের পড়ামু, এটি শিখামু। এই ঈদে কোটি কোটি টাকার কেনাকাটা হচ্ছে এই শহরেই। অথচ মুসার লক্ষ্য মাত্র কয়েকশো টাকা, যা দিয়ে সে তার ঘরে ঈদের খুশির সামান্য আভা পৌঁছে দিতে পারে। ইমাম শরীফ, কালবেলা।